ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। পবিত্র সফলা একাদশী ব্রতের দিন এবং এই একাদশীতে রয়েছে মহা দ্বাদশী পক্ষবর্ধিনী, যা বছরের একটি অত্যন্তই গুরুত্বপূর্ণ দিন। বছরের 24টি একাদশী ব্রতের মধ্যে একটি শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই সফলা একাদশী ব্রত। এই দিনে আপনি ব্রত করেন কিংবা না করেন, ভুলেও খেতে নেই এই 3টি খাবার। যদি এই খাবার গ্রহণ করেন চরম অমঙ্গল হবে। আজকের ভিডিওতে আলোচনা করা হবে সফলা একাদশী ব্রতের সঠিক দিন কোনটি, আর কোন দিনে আপনি ব্রত রাখবেন এবং কোন দিনে ব্রত রাখা উচিত, পালনের সঠিক সময়সূচি। পবিত্র এই সফলা একাদশীর দিনে কোন কোন খাবার আমাদেরকে ভুলেও খাওয়া উচিত নয়, আর কোন খাবার অবশ্যই আপনি খাবেন। শাস্ত্রে এই সফলা একাদশীর বিশেষ মাহাত্ম্য কথা বর্ণিত হয়েছে এবং আপনারা জানতে পারবেন মহা দ্বাদশী পক্ষবর্ধিনী এই দ্বাদশীর বিশেষ মাহাত্ম্য কথা। এই দ্বাদশী ব্রত পালন করলে আমরা কী ফল প্রাপ্ত করতে পারি এবং কোন দিনে আমাদেরকে সঠিকভাবে ব্রত পালন করতে হবে। অবশ্যই সকলে ভক্তি শ্রদ্ধার সহিত আপনারা শ্রবণ করবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত। আমাদের চ্যানেলের আজকের ভিডিওটি প্রতিটি সনাতনীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে ধৈর্য ধরে একসঙ্গে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আমরা বিস্তারিতভাবে জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি শ্রদ্ধা ও ভালোবাসার সহিত শ্রবণ করে যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, আর কমেন্টে আপনি অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয়, জয় মা লক্ষ্মী দেবীর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন। একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি, আর ভিডিও থেকে আপনি নিশ্চয়ই উপকৃত এবং সমৃদ্ধ হবেন। ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। তাহলে চলুন শুরু করি আজকের মূল ভিডিওটি। একদমই স্কিপ করে নয়, সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তিতে শ্রবণ করুন, অসম্পূর্ণ শ্রবণ করতে নেই। একাদশী ব্রতের উপর আর কোনো ব্রত নেই। সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে একাদশী ব্রতকে, আর যেই দিনে একাদশী ব্রত পড়ে সেই দিন হয় মহাপবিত্র দিন। এক কথায় যাকে বলে হরিবাসর তিথি। শ্রী হরি বিষ্ণুর বিশেষ দিন হচ্ছে সেইটি। এই দিনে যে সমস্ত ব্যক্তিরা উপবাস করে তাদের প্রতি মা লক্ষ্মী দেবী এবং ভগবান শ্রী বিষ্ণুর বিশেষ কৃপা হয়, তাদের জীবন থেকে অমঙ্গল দূর হয়, গ্রহ দোষ কেটে যায়। সোমবার দিন হচ্ছে মহাদেবের বিশেষ দিন, আর এই সোমবারেই পড়েছে সফলা একাদশী ব্রত। আর মঙ্গলবার দিন মহা দ্বাদশী ব্রত, পক্ষবর্ধিনী মহা দ্বাদশী ব্রত। এই দ্বাদশী তিথি বিশেষ করে মহাপুণ্যের বলা হয়েছে। একেতে মহা দ্বাদশী, তারপরেও মঙ্গলবার সংকট মোচনের দিন, আর তারপরেও হচ্ছে দিনটি একাদশী মানে শ্রেষ্ঠ দিন। আবার তারপরেও হচ্ছে পক্ষবর্ধিনী মহা দ্বাদশী ব্রত মঙ্গলবার দিন, আর সোমবার দিন হচ্ছে একাদশী ব্রত। যেমন নদীর মধ্যে বা তীর্থের মধ্যে শ্রেষ্ঠ বলা হয়েছে গঙ্গা দেবীকে, পাখিদের মধ্যে শ্রেষ্ঠ বলা হয় গরুরকে, আর যুগের মধ্যে শ্রেষ্ঠ বলা হয়েছে সত্য যুগকে, যাহার উপরে আর কোনো যুগ নেই। আর তেমনি যত প্রকার ব্রত আছে জগতে তার মধ্যে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত। সফলা একাদশী ব্রতকে কেন এত গুরুত্বপূর্ণ বলা হয়েছে শাস্ত্রে? কেননা এই সফলা একাদশী ব্রত যে ভক্তেরা ভক্তি সহকারে পালন করবে তাদের মহাপুণ্য হয়। ধরুন অনেকে আছেন যারা তাদের আর্থিক অবস্থাকে ভালো করতে চায়, সেই জন্য আমরা কি করি? বিশেষ করে মাতা লক্ষ্মী দেবীর কাছে প্রার্থনা করি, ভগবানের কাছে প্রার্থনা করি, বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা করে থাকি, অনেক প্রকার ব্রতও করি। তবে শ্রবণ করুন আজকের কথাগুলো। যাদের ধনপ্রাপ্তির ইচ্ছা বা আশা রয়েছে, অর্থাৎ কোনো কাজে আপনারা সফল হতে পারছেন না, তবে এই ব্রত পালন করুন, সফলা একাদশী ব্রত।
আপনাদেরকে বলছি, হ্যাঁ, আপনারা এই সফলা একাদশী ব্রত ভক্তি ও শ্রদ্ধা সহকারে পালন করবেন। যারা এই সফলা একাদশীর ব্রত পালন করেন, ব্রহ্মাণ্ড পুরাণে স্পষ্ট বর্ণিত, তারা ইহজগতে ধনলাভ করবে, অর্থাৎ মা লক্ষ্মীর কৃপায় তারা ধন সম্পদ প্রাপ্তি করতে পারবে এবং পরজগতে তাদের মুক্তি প্রাপ্ত হবে। তাহলে আপনি একবার ভেবে দেখুন, এই সফলা একাদশী ব্রত পালন করলে ইহজগতে সুখ শান্তি সমৃদ্ধি আসবে এবং পরজগতে অবশ্যই মুক্তি মিলবে। এই জন্যই এই পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী সফলা একাদশী ব্রত অন্যান্য একাদশী ব্রতের থেকেও এতটা গুরুত্বপূর্ণ। হাজার হাজার বছর ধরে তপস্যা করলে যে ফল প্রাপ্ত করা যায়, শুধুমাত্র এই সফলা একাদশী ব্রতের দিনে রাত্রিতে জাগরণ করেন যেই ব্যক্তি, সেই ব্যক্তি সেই ফল প্রাপ্ত করতে পারে। তার থেকে অধিক ফলও লাভ হয়ে থাকে অনায়াসেই। তাই এই সফলা একাদশী ব্রত পালন করা আমাদের সবারই একান্ত প্রয়োজন। এই দিনে যে সমস্ত ব্যক্তিরা উপবাস করে ভগবানের পূজা অর্চনা করবেন, তাদের প্রতি ভগবান অত্যন্তই প্রসন্ন হন। আসুন এইবার আমরা জেনে নিই এই সফলা একাদশীর সঠিক এবং পূর্ণাঙ্গ সময়সূচি কি রয়েছে সেই বিষয়ে। সফলা একাদশীর তিথি শুরু হচ্ছে 14 ডিসেম্বর 2025 রবিবার দিন রাত্রি 9:21 থেকে এই সফলা একাদশীর তিথি শুরু হচ্ছে। সফলা একাদশীর তিথি সমাপ্ত হবে 15 ডিসেম্বর 2025 সোমবার দিন রাত্রি 10:57 পর্যন্ত থাকবে এই সফলা একাদশীর মূল তিথি। উদয়া তিথি অনুসারে আপনাদেরকে এই সফলা একাদশীর ব্রত পালন করতে হবে 15 ডিসেম্বর 2025 সোমবার দিন। কিন্তু কথা হচ্ছে পরের দিনে অর্থাৎ মহা দ্বাদশী ব্রত রয়েছে পক্ষবর্ধিনী, তো বিশেষ করে সেই অনুপাতে আপনাদেরকে ব্রত পালন করতে হবে মঙ্গলবার দিন 16 ডিসেম্বর গোস্বামী মতে এই দিন ব্রত পালন করতে হবে। তো কেন একে পক্ষবর্ধিনী মহা দ্বাদশী বলা হয়েছে, আর কেনই বা এই পক্ষবর্ধিনী মহা দ্বাদশী ব্রত আমাদেরকে পালন করতে হবে? একাদশী ব্রত বাদ দিয়ে কেনই বা শ্রেষ্ঠ বলা হয়েছে এই পক্ষবর্ধিনী মহা দ্বাদশী ব্রতকে কেন শ্রেষ্ঠ বলা হয়েছে, আর কেনই বা এই একাদশী ব্রতটা আমাদেরকে পালন করতে হবে? অমাবস্যা কিংবা পূর্ণিমা সম্পূর্ণ হয়ে প্রতিপদে কিছুমাত্র থাকলে তার পূর্বের দ্বাদশী তিথির নাম পক্ষবর্ধিনী। এই অবস্থায় একাদশীর দিন উপবাস না করে দ্বাদশীতেই উপবাস করতে হয়। অনন্ত কুলস বিনাশকারী এই দ্বাদশী পরিত্যাগকারীকে বহু বছর নরকে বাস করতে হয়। যেই মাসে পক্ষবর্ধিনী হয় শ্রীহরির, সেই মাসের নাম অনুসারে তাকে ভক্তি সহকারে পূজা অর্চনা অবশ্যই আমাদেরকে করতে হয়। হে জগন্নাথ, আপনি এই সংসার সমুদ্রের নৌকা স্বরূপ, পাপরূপ তৃণের জন্য মহা অনল, নরক অগ্নির প্রশমনকারী, জন্ম মৃত্যু জরা ব্যাধির মোচনকারী। তাই ভবসাগরে পতিত আমাকে কৃপা করুন, কৃপা করে উদ্ধার করুন। হে পদ্মনাভ, আমার নিবেদন এই অর্ঘ্য গ্রহণ করুন, আপনাকে আমি প্রণাম জানাই। এইভাবে শ্রীহরিকে অর্ঘ্য নিবেদন করে নৈবেদ্য ও সুস্বাদু ফলমূল অর্পণ করতে হয়। নিজ সামর্থ্য মতো যত্ন সহকারে শ্রীহরির গুণকীর্তন ও রাত্রি জাগরণে এই ব্রত পালন করতে হয়। এই ব্রত পালনে 10,000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়ে থাকে। তাহলে সকলেই বুঝতে পারছেন এই পক্ষবর্ধিনী মহা দ্বাদশী ব্রত পালন করলে আমরা কি ফল প্রাপ্ত করতে পারি। তো ভিডিওটি এখানেই কিন্তু আপনারা টেনে যাবেন না, আপনারা সম্পূর্ণই শ্রবণ করুন। অবশ্যই গুরুত্বপূর্ণ আরও অনেক কিছু থাকছে এই ভিডিওটির মাধ্যমে। সেক্ষেত্রে আপনারা অর্থাৎ বাংলাদেশের ভক্তরা 16 ডিসেম্বর আপনাদেরকে ব্রত পালন করতে হবে এবং ভারতের অনেক জায়গাতে 16 ডিসেম্বর মহা দ্বাদশী পক্ষবর্ধিনীর উপবাস রাখবেন। আবার অনেকেই 15 তারিখেই পালন করবেন, মানে সোমবার দিনেই পালন করবেন। তো দেখুন, আপনি যেদিনে ইচ্ছা আপনি পালন করতে পারেন। তো আমি তো বললামই মাহাত্ম্য কথায় কি বলা হয়েছে, আর সম্পূর্ণ সময়সূচিটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো। তবে অবশ্যই পালনের সময়টা থাকছে একটুকু পরেই, আপনারা একটুকু পরেই জানতে পারবেন পালনের সঠিক সময়সূচি। একাদশী ব্রতের পালনকে অত্যন্তই গুরুত্বের সহিত দেখা হয়। সঠিক সময়ে পালন সম্পূর্ণ করতে না পারলে ব্রতের সম্পূর্ণ ফল লাভ হয় না।
মুনি ঋষিরা রাজারা পর্যন্ত ব্রত পালন করে সঠিক সময়ের মধ্যে পারণ সমাপন করত। পারণ হচ্ছে যে সময় ব্রত ভঙ্গ করা হয়, ব্রতের পরের দিন পারণ করতে হয়। আপনি যদি সোমবার ব্রত রাখেন তাহলে আপনাকে পারণ করতে হবে মঙ্গলবারে, আর যদি আপনি মঙ্গলবারে ব্রত রাখেন তাহলে আপনাকে পারণ করতে হবে বুধবার আপনারা পারণ করবেন সকাল 6:42 থেকে সকাল 10:01 মধ্যে পারণ কার্য সুসম্পূর্ণ করবেন আপনারা। পারণের এই সময়ের মধ্যে অবশ্যই কিন্তু আপনারা পারণ করবেন। ভারত তথা পশ্চিমবঙ্গ কলকাতার ভক্তদের পারণ করতে হবে আপনাদেরকে সকাল 7:02 থেকে শুরু করে 9:42 মধ্যে আপনাদেরকে পারণ কার্য সুসম্পূর্ণ করতে হবে ভগবানকে পঞ্চ রবিশস্য অর্পণ করে পারণ মন্ত্র উচ্চারণ করে। যে সময়টা আপনাদের সামনে তুলে ধরলাম এই সময়ের মধ্যে ভগবানকে অবশ্যই পঞ্চ রবিশস্য নিবেদন করে তাই আপনারা পারণ ভঙ্গ করবেন। সেই প্রসাদ আপনারা নিজে আহার করবেন এবং অপরকেও সেই প্রসাদ আপনারা খাওয়াবেন। আপনারা সবাই এইবারে জানতে পারবেন একাদশী ব্রত থেকে আমরা কি কি খাবার খাবো, অর্থাৎ আমরা একাদশী ব্রত থেকে কি কি খাবার খাওয়া যেতে পারে। প্রথমেই বলি, যদি কোনো ভক্ত নির্জলা ব্রত আপনারা পালন করেন সেটা হচ্ছে সর্বোত্তম ব্রত বলা হয়, কিন্তু নির্জলা ব্রত তো সবাই আর থাকতে পারে না। নির্জলা ব্রত হচ্ছে 1 ফোঁটা জল পর্যন্ত আপনারা খেতে পারবেন না। এই ব্রতই হচ্ছে সর্বোত্তম ব্রত। আমরা যে সমস্ত ব্যক্তিরা একাদশী ব্রতের সম্পূর্ণ ফল লাভ করতে চাই তাহলে তাদেরকে বলবো আপনারা সম্পূর্ণভাবে নির্জলা একাদশী ব্রত পালন করবেন। এতে আপনারা ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারবেন। আর ব্রতের যে সম্পূর্ণ ফল তা লাভ করা যায়, কিন্তু যে সমস্ত ব্যক্তিরা অপারগ তাদের পক্ষে সম্ভব নয় সম্পূর্ণ নির্জলা ব্রত রাখা। তাহলে আপনারা যে কোনো প্রকারের ফল খেতে পারবেন। শাস্ত্রে বলা হয়েছে ফল খেয়েও যদি ব্রত রাখতে আপনার কষ্ট বোধ হয়, অর্থাৎ আপনি কষ্ট পাচ্ছেন ফল খেয়েও হচ্ছে না, তখন আপনারা সবজি রান্না করবেন, সবজি রান্না করে খেতে পারবেন। সবাইকেই পরিশ্রম করতে হয় জীবিকা নির্বাহের জন্য, নিজের ও পরিবারের ভরণ পোষণের জন্য। অনেকেই থাকেন বিদেশে, অনেক কষ্ট করেন, কিন্তু তারপরেও চেষ্টা করেন ধর্ম করার, অর্থাৎ ব্রত রাখার চেষ্টা করেন অনেকেই, তবুও তারা ধর্মীয় কাজ করার জন্য আপ্রাণ চেষ্টা করেন। আবার যারা ছাত্রছাত্রী আছেন অনেকেই তারা বাইরে থাকেন, তো বাইরে থাকলেও চেষ্টা করে একাদশী ব্রত করার। যদি কোনো ব্যক্তি পরিবেশগত কারণে বা পরিস্থিতির কারণে অথবা ভুল করে একাদশী ব্রতের আগের দিনে, অনেকেই বলেন আমি আমিষ খাবার খেয়ে ফেলেছি আগের দিন তাই ব্রত রাখতে পারবো না, কিন্তু হ্যাঁ, শুদ্ধ মত অর্থাৎ বিশুদ্ধ মত শাস্ত্রীয়ভাবে উচিত পালন করা। আমাদের প্রত্যেকের ব্রতের আগের দিনে নিরামিষ খাবার খাওয়া উচিত, এটাকে সবচেয়ে শুভ ও মঙ্গলের বলা হয়েছে। কিন্তু যদি ভুলে আমিষ জাতীয় খাবার আমরা খেয়ে ফেলি বা আমরা খেয়ে থাকি আমিষ জাতীয় খাবার, পরিবেশগত কারণেও যদি খাওয়া হয়ে যায় তাহলে আপনারা কি করবেন? বলা হয়েছে তাহলেও যে কোনো পরিস্থিতিতেই হোক, যে কোনো অবস্থাতেই হোক আপনি ব্রত পালন করতে পারবেন। যদি কেউ ব্রত পালন না করে তো সেটা সে অজুহাত দেখায়। কেননা আপনি যদি বাইরে থাকেন, যেমন হোস্টেলে, প্রবাসে, সেক্ষেত্রে তারা আপনাকে আমিষ খাবার দিতেই পারে, কিন্তু আপনার বাসনা ব্রত করবেন। তাই মনে রাখবেন আপনি ব্রত করতে পারবেন, তবে একাদশীতে আমিষ খাবার খাবেন না, অন্ন বর্জিত। অনেকেই অনেক কঠিন ভারী ভারী কাজের মাঝেও থাকতে হয় অনেকের। যদি আপনার কষ্ট হয়ে যায় তবে শাস্ত্রে এটাও বিধান আছে, আপনি সবজি রান্না করেও খেতে পারবেন। যেমন পেঁপে, কাঁচকলা, মিষ্টি কুমড়া, আলু, ফুলকপি, কাঠবাদাম, কাজু বাদাম, এই সমস্ত সবজি আপনারা রান্না করে, তবে রান্না করবেন সূর্যমুখীর তেল অথবা ঘি দিয়ে রান্না করে আপনারা খেতে পারেন। আর একাদশী ব্রত পালনের আগের দিন তো সবাইকে সংযম ব্রত পালন করতে হয়। আমিষ খাওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, পরনিন্দা, পরচর্চা, ঝগড়া, ঝামেলা এগুলো একদমই করা যাবে না। এবং রাত্রি 12টার আগে খাবার খেয়ে নিতে হবে, দাঁত মার্জন করে নিতে হবে আপনাদেরকে রাত্রি 12টার আগেই।
আর যেদিন ব্রত মানে একাদশী দিন, সেদিন খুব ভোরে ভোরে বাসি বিছানা ত্যাগ করবেন। মনে রাখবেন, শুভ দিনে কখনোই বেশি বেলা করে ঘুমিয়ে থাকতে নেই। প্রতিটি ধর্মেই বলা হয়েছে কিন্তু এমনটা। তাই আপনারা খুব সকাল সকাল করে সেই দিন ঘুম থেকে উঠবেন। ঘুম থেকে উঠা উচিত খুব সকাল করে। যদি সম্ভব হয় তাহলে ব্রহ্ম মুহূর্তে আপনি ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন। ব্রহ্ম মুহূর্তকে সবচেয়ে পবিত্র সময় বলা হয়েছে, কারণ ওই সময়ে দৈবিক শক্তি বিরাজ করে পৃথিবীতে। দৈবিক শক্তি বিরাজ করে। এতে আমাদের শরীর ও মন দুটোই ভালো থাকে, আর স্বাস্থ্যও ভালো থাকে। তাই যে কোনো ব্রতের দিনে তাড়াতাড়ি শয্যা অর্থাৎ বাসি বিছানা ছাড়া অবশ্যই উচিত, এবং আপনাকে ভোরে ভোরে ঘুম থেকে উঠে শুদ্ধ স্নান করতে হবে। এই দিনে যেহেতু ব্রত, উপবাস রাখতে হবে। আচ্ছা, উপবাসটা কি আবার? উপমানে নিকটে, বাস মানে বাস করা। এই দিনে হরির অতি নিকটে বাস করা উচিত, অর্থাৎ হরির নিকটে বাস করাকে বুঝায়। ভগবানের সান্নিধ্যে কাটানো উচিত। সাধু সঙ্গে ভক্ত সঙ্গে পার করা উচিত প্রত্যেকের। কীর্তনের সঙ্গ দেওয়া উচিত সম্ভব হলে। ধরুন আমি উপবাস করলাম, কিন্তু এই দিনের যে কাজ, মূলত যে কার্য করার এই দিনে সেই কার্য না করে, অর্থাৎ আমরা হরিকথা শ্রবণ না করে, গীতা ভাগবত আদি পাঠ না করে, ভক্ত সঙ্গে না কাটিয়ে, গীতা ভাগবত শ্রবণ না করে, বরং আমরা কি করছি? আজে বাজে কাজ করছি, আজে বাজে সঙ্গ করছি, মিথ্যা কথা বলছি, দিবারাত্রি ঘুমিয়েই পার করে দিচ্ছি দিনটি। তাহলে জেনে রাখুন, এটাকে কিন্তু প্রকৃত ব্রত বলে না। তাহলে প্রকৃত ব্রত কি? এই দিনটি ভগবানের সেবায় কাটানো উচিত। তাই একাদশী ব্রতের দিনে অতি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সম্ভব হলে নদীতে স্নান করে আসবেন। তারপরে ঠাকুর পূজা দিয়ে তারপরে আপনি আপনার কাজে যাওয়া উচিত। তুলসী সেবা অর্চনা অবশ্যই করবেন এই বিশেষ দিনে। অসুস্থ ব্যক্তিদেরও আপনারা সেবা করতে পারেন। আপনার সাধ্য সামর্থ্য অনুযায়ী একাদশী ব্রতের দিনে অবশ্যই দান করবেন। তবে কিন্তু একাদশী ব্রতের দিনে খাদ্য অর্থাৎ অন্ন দান করবেন না। আর এইভাবেই একাদশীর দিনটি অতিবাহিত করতে হয়। আর পরের দিনে মানে ব্রতের পালন করতে হয়। পালনে যে সময়টা আপনাদের সাথে কিছুক্ষণ আগে তুলে ধরেছি, সেই সময়ের মধ্যে পালন করে নেবেন আপনারা ব্রত পালনকারী ব্যক্তিরা। পঞ্চ রবিশস্যর খাদ্য দিয়ে আপনারা পালন সুসম্পূর্ণ করবেন। কোনো ব্যক্তি যদি প্রতিদিন নিয়ম করে তুলসী সেবা পূজা অর্চনা করে, এতেও ভগবান তার প্রতি অত্যন্তই প্রসন্ন হয় এবং সেই ব্যক্তিও ভগবানের কৃপা লাভ করতে পারে। বিশেষ করে যেখানে বৃন্দাদেবী অবস্থান করেন সেই স্থানটাই বৃন্দাবন। আর সেই বৃন্দাবনের সেবা করা মানে সাক্ষাৎ ভগবান বিষ্ণুর সেবা করা। কিন্তু অনেকেই বলেন একাদশীতে তুলসীতে জল দিতে নেই। যুক্তি দেখায় অনেকেই যে তুলসী দেবীও একাদশী ব্রত পালন করে, তাই তাকে জল নিবেদন করলে এতে তুলসী দেবীর নির্জলা ব্রত ভঙ্গ হয়। না, তা কিন্তু নয়, এমনটা কিন্তু নয়। তুলসী দেবীকে যে জলদানের মন্ত্র আছে, সেই মন্ত্রেই বলা হয়েছে সেখানে যে স্নাপয়ামি জগদ্ধাত্রী, মানে আমি তুলসী দেবীকে স্নান সেবা নিবেদন করছি, অর্থাৎ স্নান করাচ্ছি আমি তুলসী দেবীকে। একাদশীর মতো পূর্ণ দিনে তো প্রত্যেকের উচিত তুলসী দেবীকে স্নান সেবা অর্পণ করা। আর স্নান করানো মানে এই নয় যে তাকে জল দিয়েছি পান করার জন্য। স্নানের জন্য আমি জল অর্পণ করতেছি। তাই একাদশীর দিনে তুলসীকে অবশ্যই স্নানের জন্য জল অর্পণ করা যাবে। আবার কথা হচ্ছে, অনেকেই এমন প্রশ্ন করেন, একাদশীর দিনে রান্না করা খাবার কি আমরা দ্বাদশীর দিনে মানে পারণের দিনে আমরা কি গ্রহণ করতে পারবো কিনা? কথা হচ্ছে, আপনি একাদশীর দিন রন্ধন করা খাবার খেতে পারবেন পারণের দিনে, যদি সেই রান্না করা খাবার ভগবানের ভোগ হয়ে থাকে, মানে ভগবানের প্রসাদ হয়ে থাকে, অর্থাৎ অন্ন প্রসাদ যদি হয়, তবে একাদশীর দিনে সেই অন্নভোগ রেখে দেবেন আপনি। পারণের দিনে তা প্রসাদ রূপে আপনি খেতে পারবেন। কিন্তু ভুলেও একাদশীর দিনে যদি ভগবান বিষ্ণুর প্রসাদ হয়, সেই অন্ন প্রসাদ আপনারা গ্রহণ করবেন না। কারণ একাদশীর দিনে পঞ্চ রবিশস্যর মধ্যে কালপুরুষ পাপ পুরুষ বিরাজ করে, তাই ভুলেও কিন্তু গ্রহণ করবেন না। এতে আপনার একাদশী ব্রত ভঙ্গ হয়ে যাবে এবং মহা পাপের ভাগী হতে হবে আপনাকে।
যে পাপ আপনি কখনোই করেননি সেই পাপের ভাগীও হতে হবে আপনাকে। তাহলে ভেবেই দেখুন আপনি জেনে বুঝে কেন এমন কার্য করবেন। আর একটা প্রশ্ন অনেকেই বেশি বেশি করে থাকেন যে সধবা মায়েরা কি একাদশী ব্রত পালন করতে পারবে কিনা তারা একাদশী ব্রত পালন করতে। আর যদি আমি একাদশী ব্রত রাখি তাহলে ব্রত পালন করে কি পরিবারের জন্য খাবার রন্ধন করে দিতে পারবো কিনা, আর এই ক্ষেত্রে কি এটা পাপের হবে কি অপরাধের হবে কিনা, অবশ্যই মাতাজি এই বিষয়ে আপনি বলবেন। মনে রাখবেন পরিবারের সদস্যদের বোঝা উচিত যে এই ব্যক্তি আজকের দিনে ব্রত পালন করেছে, বরং তাকে ধর্মীয় কাজে সকলে মিলে সাহায্য করা উচিত। কিন্তু যদি বলা হচ্ছে পরিবারে শুধুমাত্র আপনি ছাড়া আর কেউ নেই পরিবারের রন্ধন করে দেওয়ার জন্য, কিন্তু পরিবারের বিষয়টাও তো আপনাকে বুঝতে হবে, তো সেক্ষেত্রে আপনি রন্ধন করে দিতে পারেন। যদি কেউ না থাকে পরিবারে, সবাই তো আর ব্রত থাকে না, তাহলে এটা দোষণীয় নয়, কারণ ভগবান তো দেখছে যে আপনি ইচ্ছা করে করছেন না, আপনি এটা বাধ্য হয়ে বা পরিবেশগত কারণে পরিস্থিতির শিকার হয়ে আপনি এটা করছেন। তাহলে ভগবান নিশ্চয়ই আপনাকে ক্ষমা করে দেবেন এবং সেটা দোষণীয় বলে বিবেচিত হবে না, কারণ আপনি ইচ্ছাকৃত এই কাজটি করছেন না, অনিচ্ছাই করছেন। এবং সধবা মেয়েরা ব্রত পালন করতে পারবে কিনা, এতে কি স্বামী সন্তানের অকল্যাণ হয় কি, শাস্ত্রে কি বলা হয়েছে? বিশেষ করে মনে রাখবেন যে কেউ ব্রত পালন করতে পারবেন, সধবা বিধবা যুবক বালক নারী পুরুষ সর্বশেষে প্রত্যেকেই কিন্তু ব্রত পালন করতে পারবেন। বরং উপবাস না করলে, একাদশী ব্রত পালন না করলে তার অমঙ্গল হয়। তাই একাদশী ব্রতের দিনে যে কেউ ব্রত পালন করতে পারবেন। দ্রৌপদী ব্রত রাখত, মা পার্বতী ব্রত করত, দেবী কুন্তী, যশোদা মা সবাই কিন্তু ব্রত পালন করত, কিন্তু সবাই ছিল সধবা। তাই তারাও সধবা ছিল যেহেতু তারাও ব্রত পালন করত, তাই আপনিও ব্রত পালন করতে পারবেন, এতে কোনো দোষণীয় নয়। যদি কেউ এই কথা এমন কেউ বলে থাকে তাহলে আপনি ভুল করেও এই কথায় কান দেবেন না। মনে রাখবেন সে নিজেও ব্রত পালন করবে না, বরং আপনাকে নিরুৎসাহিত করছে। তো এটা করলেও কিন্তু মহা পাপের ভাগী হতে হয়। ধর্মীয় কাজে কাউকে কিন্তু বাধা দিতে নেই। এবারে আসুন আমরা প্রত্যেকেই জেনে নিব শাস্ত্রে বর্ণিত এই সফলা একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা হয়েছে। আমরা সেই বিষয়েই জেনে নিব এখন। তারপরে জানানো হবে এই পবিত্র দিনে যে খাবারগুলো ভুলেও খাওয়া উচিত নয়। শ্রবণকারী উত্তম বলা হয়েছে শাস্ত্রে, শ্রবণে বিশেষ মঙ্গল হয়। তাই আসুন আমরা কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই সফলা একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা শ্রবণ করি। এতে অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যাবে। ব্রহ্মাণ্ড পুরাণে বলা হয়েছে যে সমস্ত ব্যক্তিরা এই সফলা একাদশীর ব্রত কথা ব্রত মাহাত্ম্য ভক্তি সহকারে পাঠ বা শ্রবণ করবে, তারা রাজসূয় যজ্ঞ করলে যে ফল লাভ করা যায় সেই ফল লাভ করতে পারবে। আপনারা বাড়িতে নিজেরাও পাঠ করতে পারেন এই বিশেষ দিনে বা শ্রবণ করবেন। এতে যদি কোনো কারণে আপনি ব্রত রাখতে নাও পারেন, অর্থাৎ আপনি ব্রত রাখতে পারেননি, সেক্ষেত্রে ব্রত না রাখতে পারলেও এই ব্রত মাহাত্ম্য প্রত্যেকের শ্রবণ করা উচিত। তাই আসুন ধৈর্য সহকারে সফলা একাদশীর ব্রত মাহাত্ম্য আমরা প্রত্যেকেই শ্রবণ করি। সফলা একাদশীর ব্রত কথা ব্রত মাহাত্ম্য। ব্রহ্ম বৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন, হে প্রভু, পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম, বিধি এবং পূজ্য দেবতা বিষয় আমার কৌতূহল নিবারণ করুন। শ্রীকৃষ্ণ বললেন, তবে শুনুন মহারাজ, পুরাণের কথা, সুদূর অতীতে মাহিষ্মতি নামে এক ন্যায় ও ধর্মপরায়ণ রাজা রাজত্ব করতেন চম্পাবতী নগরে। রাজার 4 পুত্র ছিল, তার মধ্যে জ্যেষ্ঠ পুত্র অর্থাৎ জ্যেষ্ঠ পুত্র অত্যন্ত দুরাচারী ছিল। পরস্ত্রী গমন, মদ্যপান এবং অসৎ কার্যে সর্বদাই লিপ্ত থাকতেন তিনি। তার মুখ সর্বদাই ব্রাহ্মণ, বৈষ্ণব ও দেবতাদের নিন্দায় মুখরিত হয়ে থাকত। তাই সকলে তাকে লুম্ভক বলে সম্বোধন করত। পুত্রের এহেন আচরণে ক্রুদ্ধ হয়ে একদিন রাজা তাকে রাজ্য থেকে নিঃসরণ করে দিলেন। পিতামাতা, আত্মীয় পরিজন, স্ত্রী পুত্র পরিত্যক্ত হয়ে সে মনের দুঃখে এক গভীর জঙ্গলে প্রবেশ করল। জীবন নির্বাহ করার জন্য
কখনো কখনো সে জীব হত্যা করে, কখনো বা চুরি করত। একদিন চুরি করতে গিয়ে নগরের প্রহরীদের কাছে ধরা পড়ে গেল, কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে সে সহজেই মুক্তি পেল। মুক্তি পাওয়ার পর পুনরায় বনে ফিরে গেল। জীবন অতিবাহিত করার জন্য ফলমূল আহার করে জীবনযাপন করতে লাগলো। ওই বনে বহু বছর পুরনো একটি বিশাল অশ্বত্থ বৃক্ষ ছিল। সেখানে ভগবান বাসুদেব স্বয়ং বিরাজমান ছিলেন বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছিল। সেই বৃক্ষের নিচেই লুম্ভক দিন যাপন করত। একইভাবে বহুদিন কেটে গেল। কোনো একদিন পূর্বজন্মের কোনো পুণ্য ফলে পৌষ মাসের দশমীর দিনে কেবল ফল আহারে লুম্বকের দিনটি কাটল। কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে ক্ষুধায় ছটফট করে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করল। পরের দিন সূর্যোদয় হলে অচৈতন্য অবস্থায় লুম্বক পড়ে রইল। দুপুরের দিকে তার চেতনা ফিরল। ক্ষুধা নিবারণের জন্য অতি কষ্টে কিছু ফলমূল সংগ্রহ করে বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে লাগলো। লুম্বক লক্ষ্য করলেন যে সেই দিন বৃক্ষকে অসংখ্য ব্যক্তি দেবতা জ্ঞানে পূজা করতে এসেছেন। পূজা করছেন তারা সকলেই দেবতা জ্ঞানে। খোঁজ নিয়ে তিনি জানতে পারলেন ওরা সফলা একাদশী ব্রত উপবাস পালন করেছে। সকলের সাথে লুম্বকও সফলা একাদশীর ব্রত কথা মাহাত্ম্য শ্রবণ করলেন পরম নিষ্ঠার সঙ্গে। প্রাণ রক্ষার্থে লুম্বক ভগবান লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে প্রার্থনা করলেন, হে ঈশ্বর, আমাকে রক্ষা করো। আপনি আমার অঞ্জলি গ্রহণ করে প্রসন্ন হন এ লক্ষ্মীপতি নারায়ণ। পাপী লুম্বকের রাত্রি জাগরণকে একাদশী জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন স্বয়ং ভগবান। এইভাবেই অজ্ঞাতসারে লুম্বকের সফলা একাদশী ব্রত পালন হয়ে গেল। প্রাতকালে আকাশে দৈববাণী হল, সফলা একাদশী ব্রতের পুণ্য প্রভাবে তোমার পুনরায় রাজ্য প্রাপ্তি হবে। দৈববাণী শোনামাত্রই লুম্বক দৈবরত্ন দ্বারা সুশোভিত এবং মহিমান্বিত হলেন এবং তার বুদ্ধি পাপমুক্ত হল। তিনি ফিরে গেলেন নিজ রাজ্যে। তার প্রত্যাবর্তনে সকলে তাকে বরণ করলেন সাদরে। ব্রতের পুণ্য ফলে ধন্য হল জীবন ও তার মন। এরপর 15 বছর ধরে নিরবিচ্ছিন্ন রাজত্ব উপভোগ করেছিলেন লুম্বক। এই সময় লুম্বকের মনজ্ঞ নামে একটি পুত্র হয়েছিল, যিনি ছিলেন অত্যন্ত ধার্মিক। মনজ্ঞ যখন প্রাপ্ত বয়স্ক হল, তখন রাজ্যভার তার উপর অর্পণ করে দিয়ে সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন লুম্বক এবং নির্বাণ লাভ করলেন অন্তিমে। ভগবান শ্রীকৃষ্ণের কথা অনুসারে এই একাদশী ব্রত পালন করলে মানুষ মোক্ষ লাভের অধিকারী হয়, এতে কোনো সন্দেহ নেই। যেমন শেষনাগ, গরুড়জি, শ্রীবিষ্ণু এবং ব্রাহ্মণ যথাক্রমে সাপ, পাখি, দেবতা এবং মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সেই রকম একাদশীর উপবাস সব উপবাসের মধ্যেই সবচেয়ে উৎকৃষ্ট। যেমন নিয়মানুবর্তিতা এবং প্রতিদিনের ঘুম শরীর ও মনের ক্লান্তি দূর করে এবং নবজীবন দান করে, একইভাবে একাদশীর উপবাস আমাদের পরিপাক তন্ত্রকে বিশ্রাম দেয় এবং এর শক্তি ও জীবনী শক্তির দিকে নিয়ে যায়। ব্রতের শৃঙ্খলা ও আত্মসংযম মনকে শক্তিশালী করে তোলে। আশা করি আপনারা সবাই নিশ্চয় বুঝতে পেরেছেন যে এই পবিত্র সফলা একাদশী ব্রত পালনের মাহাত্ম্য কতটা, পালন করলে কি হয়। আমাদের সকলের উচিত এই ব্রতটি ভক্তি সহকারে পালন করা। এই পবিত্র একাদশী ব্রতের দিনে আমাদেরকে ভুলেও কোন কোন খাবার খাওয়া উচিত নয়। প্রথমত যে খাবারটির কথা বলতে হয়, না বললেই নয়, আর তা হচ্ছে আমিষ জাতীয় খাবার। হ্যাঁ, আপনারা যদি ব্রত নাও করে রাখেন, অর্থাৎ যদি ব্রত নাও করে থাকেন, তো এই দিনে আমিষ খাবার আপনারা কিন্তু ভুলেও খাবেন না। মনে রাখবেন, যে বাড়িতে শুভ দিনে আমিষ জাতীয় খাবার রন্ধন করা হয় বা ভক্ষণ করা হয়, সেই পরিবার থেকে নিশ্চিত রূপে দেবী লক্ষ্মী শীঘ্রই বিদায় নেয়, যেখানে অলক্ষ্মীর বাস হয়। তাই অন্তত পক্ষে একাদশী ব্রতের দিনে ভুলেও কখনো আমিষ খাবার ভক্ষণ না করাই উচিত। এতে মহাপাপের ভাগী হবেন আপনি, মহাপাপ হয়ে থাকে। তাই অবশ্যই সাবধান থাকবেন এবং সতর্ক থাকবেন। এই কাজটা আপনারা করবেন না, মহা অপরাধের হয় কিন্তু।
দ্বিতীয়ত, আপনি ব্রত করেন কিংবা না করেন ভুলেও কখনো পঞ্চ রবিশস্য গ্রহণ করবেন না। ধান থেকে যত প্রকার খাবার হয়, পিঠা, পুলি, পায়েস, খিচুড়ি এ সমস্ত খেতে নেই। গম থেকে যত প্রকার খাবার তৈরি হয়, বিস্কুট, কেক, পাউরুটি, আটা রুটি অর্থাৎ ছাতু, আটা রুটি, ছাতু, আপনি পরোটাও কিন্তু খেতে পারবেন না। অনেকেই আছেন একাদশী ব্রত করে আটা রুটি খায়, অর্থাৎ তারা রুটি বানিয়ে বা পরোটা তৈরি করে একাদশী ব্রতের দিনে ভোজন করেন। তো ভুলেও কিন্তু এটি করবেন না, কারণ গম হচ্ছে পঞ্চ রবিশস্যর মধ্যেই কিন্তু একটি। তাই আপনারা ভুল করেও আটা রুটি গ্রহণ করবেন না। ছোলা, বুট, মাসকলাই, ডাল এগুলি কিন্তু আপনারা ভুলেও খাবেন না। ছত্রাক, মাশরুম সম্পূর্ণ বর্জনীয় একাদশী ব্রতের দিনে। এবং শাক জাতীয় কোনো খাবার আপনারা খাবেন না। যারা সবজি রন্ধন করবেন একাদশীর দিনে, বিশেষ করে আপনারা সতর্ক থাকবেন। যদি একাদশীর দিনে আপনি শাক গ্রহণ করেন তাহলে কিন্তু আপনার ব্রত নষ্ট হয়ে যাবে। একাদশী ব্রতের দিনে সবজি রন্ধনের সময় ভুলেও কিন্তু পাঁচফোড়নের ব্যবহার করবেন না। এতে পাপ না করেও আপনাদের সকল পাপের ভাগী হতে হয়। অনেকে আছেন ব্রত করে শ্যামা চাউল খেয়ে থাকেন, বিভিন্ন খাবার তৈরি করে শ্যামা চাউলের। মনে রাখবেন, শ্যামা চাউল, কাউনের চাউল, বুড়োর চাউল অর্থাৎ খাওয়া যাবে না এই সমস্ত খাবার, কেননা শ্যামা চাউলের মধ্যে পঞ্চ রবিশস্যর সংমিশ্রণ থাকে। বলা হয়েছে ভুলেও যদি পঞ্চ রবিশস্য গ্রহণ করা হয় এতে ব্রত কিন্তু সম্পূর্ণরূপেই ভঙ্গ হয়ে যায়, তারই সাথে পাপের ভাগী হতে হয়। এই জন্য একাদশী ব্রতের দিনে ভুলেও কখনোই পঞ্চ রবিশস্য আমাদেরকে গ্রহণ করতে নেই। তৃতীয়ত, আপনারা ভুলেও যে খাবারটি গ্রহণ করবেন না আর তা হচ্ছে খেজুর। অনেকে আছেন প্যাকেটজাত খেজুর ব্রত রেখে গ্রহণ করেন। বলা হয়েছে যে কোনো প্রকার ফল খাওয়া যাবে, কিন্তু খেজুরও তো ফল, তাহলে কেন আমরা মাতাজি খেজুর খেতে পারবো না? হ্যাঁ, তার কারণ হচ্ছে খেজুর যখন তৈরি করা হয় তখন কিন্তু প্যাকেটজাত করার সময় তখন সরিষার তেলের মিশ্রণ করা হয়, যাতে সেই খেজুর অনেক দিন ধরে সংরক্ষণ করা যায়, যাতে ভালো থাকে অনেক দিন ধরে। অর্থাৎ সরিষার তেল মানে সরিষা জাতীয় খাদ্যই কিন্তু পঞ্চ রবিশস্যর মধ্যেই একটি। তাই আপনারা ভুলেও সরিষার তেলের বা সরিষা জাতীয় খাবার কিন্তু ভুল করেও খাবেন না। তাই আপনারা প্যাকেটজাত খেজুর কিন্তু ভুলেও খাবেন না এই দিনে। এতেও কিন্তু ব্রত ভঙ্গ হয়ে যেতে পারে আপনার। আপনি কষ্ট করে ব্রত করছেন, একটা ব্রত করতে কিন্তু খুবই কষ্ট হয়, তাহলে কেন আপনি জেনে বুঝে এই সমস্ত খাবারগুলি খাবেন? বলা হয়েছে দোকানের মিষ্টিও কিন্তু আপনি গ্রহণ করবেন না, বিশেষ করে এই দিনে। সাবান, শ্যাম্পু করা যাবে না একাদশী ব্রতের দিনে, তবে আপনারা আগের দিনে করতে পারেন। তবে ভুল করেও ক্ষৌরকর্ম করবেন না, চুল দাড়ি নখ কাটবেন না, বিশেষ করে এই দিনে। সকল প্রকার বৃক্ষ কাটা থেকে আপনারা বিরত থাকবেন এই দিনে, অর্থাৎ বৃক্ষ কাটবেন না। পশু পাখিদের আপনারা খাদ্য খাওয়াবেন, তবে কিন্তু অন্ন আপনারা খেতে দিবেন না। বিশেষ করে আপনারা গোমাতা এবং কুকুরকে যদি আপনারা খেতে দিতেই চান, এই দিনে খেতে দেওয়া তাদেরকে কিন্তু অত্যন্তই শুভ। তবে আপনারা একাদশী ব্রতের দিনে যে সবজি রন্ধন করবেন, ভগবানকে নিবেদন করবেন, সেই প্রসাদই আপনারা তাদেরকে একটুকু ভক্ষণ করাতে পারেন, মানে সেবা করাতে পারেন। একাদশী ব্রতের দিনে ভুলেও খাবেন না কোনো প্রকার শাক, সম্পূর্ণ কিন্তু শাক বর্জনীয়। তবে পারণের দিনে শাক খেতে হয়। এই পবিত্র দিনে খাবেন না সিম, মটরশুঁটি, বরবটি, ঢেঁড়স, বাঁধাকপি, উচ্ছে, বেগুন কিন্তু ভুলেও খাবেন না। পোড়া বা সেকা জাতীয় কোনো প্রকার খাবার এই দিনে কিন্তু খেতে নেই। ইত্যাদি খাবার কিন্তু বর্জনীয়। কোনো প্রকার নেশা জাতীয় খাবার আপনারা গ্রহণ করবেন না। চা, কফি, হরলিক্স খাবেন না এই বিশেষ দিনে। চাও কিন্তু নেশার মধ্যেই একটি, তাই নেশা জাতীয় দ্রব্য বর্জনীয়। তবে যদি আপনারা পারেন আমলকি এবং একটু নারিকেল, অর্থাৎ আমলকি এবং নারিকেল ফল বিশেষ করে আপনারা প্রসাদী হিসাবে গ্রহণ করবেন। আমলকি এবং নারিকেল এই দুটি ফল খাওয়া অত্যন্তই শুভ বলা হয়েছে। একাদশী ব্রতের দিনে পূজা দেওয়ার সময় চেষ্টা করবেন হলুদ ফুল, হলুদ ফল নিবেদন করার। হলুদ বস্ত্র পরিধান করবেন এই দিনে। তুলসী দেবীকে সন্ধ্যায় অবশ্যই একটা ঘিয়ের প্রদীপ আপনারা অর্পণ করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে কিন্তু একদমই ভুলবেন না।
চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি আপনারা অবশ্যই অন করে দিবেন। ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে ভক্তিতে অবশ্যই আপনার গুরুদেবের নামটি লিখে জানানোর জন্য অনুরোধ রইল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। নিশ্চয় আপনি এই ভিডিও থেকে উপকৃত এবং সমৃদ্ধ হয়েছেন।